আজকে আমি চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে, যেটা তোমরা সবাই জানো। আমি পার্সোনালি অ্যান্ড প্রফেশনালি একজন মেকআপ আর্টিস্ট। তো মেকআপ আর্টিস্ট হিসাবে আমার এই সিজনে অনেক অনেক কাজ ছিল, যেই কারণে আমি অনেক রকম ভিডিও, অনেকটা আমার ভিডিও আনতে লেট হয়ে গেছে। তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, বিকজ কালকে আমার লাস্ট কাজ ছিল। অ্যান্ড কাজ করে আসার পরে এত টায়ার্ড ছিলাম যে আমি আমার সমস্ত কিছু ক্লিন করতে টাইম পাইনি। তো আজকে আমি ভাবলাম আমার জিনিসগুলো ক্লিন করবো। অ্যান্ড ক্লিন করতে আমি এখানে এলাম, আমার জায়গাতে। দেন ভাবলাম যে তোমাদের সাথে আমি আমার ভ্যানিটি বক্সটাও শেয়ার করে দিই, যে আমি কী কী ক্যারি করি আর কোন কোন প্রফেশনাল প্রোডাক্ট আমার ব্যাগে থাকে। তো একজন মেকআপ আর্টিস্টের কী কী থাকা প্রয়োজন সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, একদম স্কিপ করো না। আশা করি তোমাদের সবার ভালো। তো এটা আমি খুলে রেখেছি, কারণ কালকে কাজ হওয়ার পরে জিনিসগুলো ঠিকঠাক রাখা হয়নি, তো সেই কারণে খোলা আছে। তো এখন আমি আমার ভ্যানিটি বক্সটা খুলবো। এই উপরে পার্টটাই আমি যা যা রাখি সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে আইশ্যাডো থাকে মেনলি, তো এটা পরে দেখাচ্ছি। আগে নিচের পার্টটা দেখে নাও। তো এখানে আমার কিছু টিস্যুস আছে, যেগুলো আমরা মেকআপের ফার্স্ট হিসেবে করার সময় ওয়াটার দিয়ে বা কোনো বস্তু ধুতে হলে সেটা আমরা ইউজ করি। এখানে কিছু ওয়েট ওয়াইপস আছে, যেটা আমরা ফেস ক্লিনের জন্য ইউজ করি। পাফ আছে, যেটা আমরা ইউজ করি ফেসে যখন কাজ করার সময়। আর দেন ওয়াটার স্প্রে, আর একটা ছোটো পাফ, যেটা আই মেকআপের জন্য দরকার হয়। আর এটাতে আছে কিছু লিকুইড ফাউন্ডেশন, আরও কিছু ছিল, বাট সেগুলো এখন আপাতত নেই বলে আপাতত এই দুটোই রাখা আছে। আর হচ্ছে ক্রিম ব্লাশার। অ্যান্ড এখানে কিছু প্যান স্টিক্স আছে ক্রায়োলনের। এইগুলো মেনলি আমি কারেক্টিং অ্যান্ড এই শেডগুলো কারেক্টিং অ্যান্ড কন্ট্রোলের জন্য রেখেছি, কন্ট্রোলিং হাইলাইটিংয়ের জন্য। তোমরা চাইলে আরও ফাউন্ডেশন শেডসও পাওয়া যায়, সেগুলোও তোমরা রাখতে পারো, বাট আমার ফাউন্ডেশনের জন্য অন্যরকম প্যালেট ইউজ করি বলে আমি এইগুলো রেখেছি। আর এখানে আছে একটা গ্লু স্টিক, যেটা সাধারণত আমি ক্রিয়েটিভ মেকআপের কাজে ইউজ করি, যেটা তোমরা কালি মেকআপে দেখেছো অলরেডি।